সাতজন। আচ্ছা, হাত উঠিয়েছেন দেখছি মাত্র 4 জন। আর বাকি কেউ বাড়ির কাজ করেন নাই? হুজুর আসসালামু আলাইকুম। ওই যে আমি শুধু মানে পড়াটা শিখেছি, লিখতে পারি নাই হুজুর। মানে এই নোক্তাগুলো শিখেছি আর কি, কিন্তু যে লেখার কাজটা, লেখাটা করতে পারিনি আর কি। আচ্ছা, এখন পড়া বলতে পারবেন কে কে? হাত উঠান। মাশাআল্লাহ, মোটামুটি অনেকে হাত উঠিয়েছেন। তাহলে উসমান গনি ভাই, আপনি বলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف با تا ثا جيم حا خا دال زال را زا سين شين صاد ضاد طا ظا عين غين فا قاف কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া। ভাই পড়া ছিল তো নুক্তা, নুক্তা পড়া ছিল, তাও ত থেকে ইয়া পর্যন্ত। আপনি কি নুক্তা পড়েছেন? কথা শোনা যাচ্ছে না। না, ওনার কথা শোনা যাচ্ছে না। সানোয়ার ভাই, আপনি বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ত খালি জয়ের উপর এক নোক্তা, আইন খালি গয়নের উপর এক নোক্তা, ফার উপর এক নোক্তা, কফের উপর 2 নোক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপর এক নোক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়া খালি ইয়ার নিচে 2 নোক্তা। জি, মাশাআল্লাহ। এবার বলবেন আতিকুর রহমান ভাই। আসসালামু আলাইকুম। মানে নেটের সমস্যা হলো। রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তো খালি জর উপর এক নোক্তা, আইন খালি গয়নের উপরে এক নোক্তা, ফার উপরে এক নোক্তা, কফের উপরে 2 নোক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপরে এক নোক্তা, ওয়া খালি হা খালি হামজা খালি ইয়া খালি ইয়ার নিচে 2 নোক্তা। জি, মাশাআল্লাহ। জি, শেখ সাহেব। আসসালামু হুজুর। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। ত খালি জর উপর এক নোক্তা, আইন খালি গয়ের উপর এক নোক্তা, ফা খালি ফার উপর এক নোক্তা, কফের উপর 2 নোক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপর এক নোক্তা, অও খালি হা খালি হামজা খালি ইয়া খালি ইয়ার নিচে 2 নোক্তা। জি, মাশাআল্লাহ। মামুনুর রশিদ ভাই, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ত খালি জর উপরে এক নুক্তা, আইন খালি গয়নের উপর এক নুক্তা, ফার উপরে এক নুক্তা, কফের উপর দুই নুক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুনের উপর এক নুক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়া খালি ইয়ার নিচেই দুই নুক্তা। জি, মাশাআল্লাহ। ভুইয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আহ, আলী আকবর ভাই, আপনি কি বলতে পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। তোয়া কালি জোয়ার উপর এক নক্তা, আইন কালি গয়নের উপর এক নক্তা, ফার উপর এক নক্তা, ওয়াফ এর উপর দুই নক্তা, কাফ কালি লাম কালি মিম কালি নুনের উপর এক নক্তা, ওয়াও কালি হা কালি হামজা কালি ইয়া কালি ইয়ার নিচে দুই নক্তা। জি, মাশাআল্লাহ। হাসান মাহমুদ ভাই। মাহমুদ। যে হাসান মাহমুদ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, হুজুর এখন শুনতে পাবেন আমাকে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম। ত খালি জয়ের উপর এক নুক্তা, আইন খালি গাইনের উপর এক নুক্তা, ফায়ের উপর এক নুক্তা, কফের উপর দুই নুক্তা, কাফ খালি লাম খালি মিম খালি নুন খালি নুনের উপর এক নুক্তা, ওয়াও খালি হা খালি হামজা খালি ইয়া খালি ইয়ার নিচে দুই নুক্তা। ভাই গাইন বলেন, গাইন বলা যাবে না, আইন না, ওয়াইন ওয়াইন ওয়াইন। কয়েন কয়েন। আচ্ছা, নাদিম ভাই। নাদিম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? যে হুজুর আমার ওই নাদিম হচ্ছে আমার কলিগ আর কি, ওনাকে ওই যে কালকে আপনার পারমিশন নিয়ে আজকে নতুন অ্যাড করেছি আর ও কি। আচ্ছা আসলে বেসিক্যালি আজকে প্রথম। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া আজকে রাহমাতুল্লাহ। শিখতেছি আমি আজকে ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ আপনি ক্লাস করেন রেগুলার, পরবর্তীতে জি। ইনশাআল্লাহ বলা দেওয়া হবে। আচ্ছা, এই হলো আপনারা নিজেরা পড়া দিলেন। যে আমাদের আরেকজন ভাই এসেছেন, ইকরাম খান শিহাব ভাই। জি শিহাব ভাই, আপনি কি পড়া বলতে পারবেন? আচ্ছা, আমাদের রাসেল ভাই আসছে দেখছি, তো রাসেল ভাই কি পড়া বলতে পারবেন? হ্যালো। আচ্ছা, ঠিক আছে, এবার আমি কিন্তু পড়া ধরবো আপনাদেরকে। আমি পড়া উল্টাপাল্টা করে ধরবো, আপনারা উত্তর দেবেন। আমি ভুল বলে যাই বলে আপনাদের সঠিক অ্যান্সার দিতে হবে। আর যেটাতে নুক্তা থাকবে না, তখন বলতে হবে যে এটা খালি, নুক্তা নাই এরকম বলা যাবে না, বলবেন খালি। আচ্ছা, তাহলে প্রথমে শেখ সাহেব দিয়ে শুরু। মাইক্রোফোন সবাই বন্ধ রাখেন, যখন যাকে পড়া ধরবো শুধুমাত্র তিনিই মাইক্রোফোন চালু করবেন। শেখ সাহেব, জি হুজুর। আর রেডি? জি। আর নিচে কয় নুক্তা?
ফা ফা খালি ফা কি খালি? ও এক নোক্তা উপরে উজুর উপরে হ্যাঁ, ফার উপরে এক নোক্তা। আচ্ছা, এরপরে বলেন জিমের উপরে কয় নোক্তা? জিম হুম, জিমের নিচে এক নোক্তা। এত ভাবলে হবে না কিন্তু, ভাবার জি কোনো জি সময় নেই। জিজ্ঞাসা করা মাত্রই উত্তর দিতে হবে। আর যতক্ষণ এরকম না হবে, খুব বেশি বেশি পড়তে হবে, পড়তে পড়তে একেবারে নোক্তাগুলোকে ছোটের আগায় নিয়ে আসতে হবে। জি জি এরপরে বলুন লামের উপরে কয় নোক্তা? নোক্তা নাই। এই নোক্তা নাই তো বলা যাবে না, বললাম না, বলতে হবে লাম খালি। খালি এরপরে বলেন শিনের উপরে কয় নোক্তা? নাই। শিনের উপরে নোক্তা নাই? একটা আছে, তিন তিন নোক্তা আছে, একটা আছে খালি। এখন শিন শিন মানে দুটো একটু ইয়ে হয়ে গেছে আর কি। একটা সিন আর একটা শিন। সিন হ্যাঁ যেটা সেটা হচ্ছে খালি, আর আর শিনের শিন উপরে তিন নোক্তা। তিন নোক্তা। জি, জি জি শেখ লিখতে যে শিন লাগে, সেই শিনের উপরে তিনটা নোক্তা। যাই হোক, মোটামুটি খুব একটা ভালো হলো না, আরো ভালো করে পড়তে হবে ইনশাল্লাহ। সামনে ক্লাসে অনেক ভালো হবে আশা করি। যে আতিকুর রহমান ভাই, জি হুজুর। বলেন ওয়াও এর নিচে কয় নোক্তা? ওয়াও খালি। হার উপরে কয় নোক্তা? হা খালি। হামজার উপরে কয় নোক্তা? বলেন। জি হুজুর, শুনতে পাই না, আবার একটু বলেন, নেটের একটু হামজার সমস্যা উপরে হচ্ছে। কয় নোক্তা? হামজা। হামজা খালি। আলিফের উপরে কয় নোক্তা? আলিফ খালি। নুনের উপরে কয় নোক্তা? নুনের উপর এক নোক্তা। আচ্ছা, ঠিক আছে। মামুন রশিদ ভাই হাত উঠিয়েছেন, উনি বলবেন আশা করছি। মামুন ভাই বলেন জি হুজুর বলেন। ইয়ার নিচে কয় নোক্তা? একটা আছে ইয়া খালি, একটা আছে ইয়ার নিচে দুই নোক্তা। খর নিচে কয় নোক্তা? জি হুজুর শুনতে পাই না, একটু বলেন। খর নিচে কয় নোক্তা? ফা ফা খ খ নেটে একটু সমস্যা। খ। খর উপর এক নোক্তা। জিমের উপরে কয় খর উপর নোক্তা? এক নোক্তা। জিমের উপরে কয় নোক্তা? জিমের নিচে এক নোক্তা। জিমের নিচে এক নোক্তা। হার উপরে কয় নোক্তা? হা খালি হা আরে খালি। কে বললো? যাকে ধরবো সে বলবে, অন্যজন বলা যাবে না। হা খালি হুজুর, হা খালি। জি মাশাআল্লাহ। জি ভুইয়া সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আপনি বলবেন হচ্ছে আইনের উপরে কয় নোক্তা? কফের উপরে কয় নোক্তা? কাফের উপরে কয় নোক্তা? গয়নের উপর কয় নোক্তা? শিনের উপরে কয় নোক্তা? জি মাশাআল্লাহ। জি সানোয়ার ভাই, জি হুজুর। আপনি বলেন আলিফের উপরে কয় নোক্তা? আলিফ খালি। তার নিচে কয় নোক্তা? তার উপরে দুই নোক্তা। বার উপরে কয় নোক্তা? বার নিচে এক নোক্তা। সার নিচে কয় নোক্তা? খর উপরে এক নোক্তা। সার উপরে কয় নোক্তা? ছায়ের উপরে তিন নোক্তা। শিনের উপরে কয় নোক্তা? শিনের উপর তিন নোক্তা। ওয়াও নিচে কয় নোক্তা? সরি, ওয়াও ওয়াও। ওয়াও খালি, ওয়াও খালি। জি মাশাআল্লাহ, ভালো আছে। এরপরে কে বলবেন? হাত উঠান। শিহাব ভাই, শিহাব ভাইকে ধরলাম না মাত্র নাকি? জি শিহাব ভাই বলেন।
ভাই বলবেন আপনি ফার উপরে কয় নুক্তা? জি হুজুর বুঝি নাই। ফার উপরে কয় নুক্তা? ফা। সার উপর 3 নক্তা, ফার উপরে কয় নুক্তা? ফা। ফার উপর 1 নক্তা। কফের উপরে কয় নুক্তা? জি কফ। কফের উপর 2 নক্তা, গয়নের নিচে কয় নুক্তা? গয়নের উপর 1 নক্তা, আইনের উপর কয় নুক্তা? আইন খালি, লামের নিচে কয় নুক্তা? লাম খালি। হার উপরে কয় নুক্তা? জি হার উপরে কয় নুক্তা? হা। হা খালি, জিমের নিচে কয় নুক্তা? জিমের নিচে 1 নক্তা। জি মাশাআল্লাহ। ওসমান গনি ভাই। গনি ভাই। জি ভাই, আপনি বলেন নেটের সমস্যা হুজুর আমার এখানে একটু। দালের নিচে কয় নুক্তা? জি বলেন। দালের উপরে কয় নুক্তা? দা দাল খালি, দাল খালি। এতক্ষণ পরে? এতক্ষণ পরে? খুব ফাস্ট উত্তর দিতে হবে। এবার বলেন ঝাড় উপরে কয় নুক্তা? যাচ্ছে না কথা। জি ইনশাআল্লাহ। যার উপরে 1 নক্তা, সিনের উপরে কয় নুক্তা? 3 নক্তা, হামজা। হামজা খালি, আলিফ। আলিফ খালি, ইয়া। ইয়া খালি, ইয়ার নিচে 2 নক্তা। জি মাশাআল্লাহ। এবার বলবেন আলী আকবর ভাই। জি আলী আকবর ভাই। জি হুজুর। জি আপনি বলেন ওয়াওয়ের নিচে যে গোল গোল দুইটা নুক্তা আছে, ওই নুক্তা দুটো আসলে কেমন? ওয়াও খালি। ওয়াও খালি হবে? শিওর? শিওর তো? জি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলেন নুনের উপরে কয় নুক্তা? ওনার উপর 1 নক্তা। আর উপরে কয় নুক্তা? হা খালি। ফা খালি? জি ভালো করে বললেন, ফা খালি তো? হা খালি, হা। আমি তো বললাম ফা। ফার উপরে কয় নুক্তা? ও ফার উপর 1 নক্তা। শুনতে আচ্ছা আচ্ছা, খর নিচে কয় নুক্তা? খর উপর 1 নক্তা। মাশাআল্লাহ। শেখ সাহেব আবার হাত উঠিয়েছেন, একবার ধরলাম তো। আবার একজনকে বলতেছিলাম বারবার হুজুর। ধরা যাবে না। ঠিক আছে। আচ্ছা, জি মাশাআল্লাহ, এই হচ্ছে আমাদের পড়া। তো আমাদের সবাইকে মোটামুটি ধরা হয়ে গেছে। নাহিদ আহমেদ ভাই, ওনার তো কোনো মাইক্রোফোন দেখছে না, উনি বলতে পারবেন কিনা তা জানি না। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ, পড়া আর একটু ভালো করে পড়তে হবে। মাখরাজ গুলো, সরি মাখরাজ এখনো যায়নি আমরা। নুক্তাগুলোকে একেবারে মানে খুব ভালো করে মুখস্থ করতে হবে, একেবারে ঠোঁটের আগে চলে আসবে, ইনশাআল্লাহ হবে। তো আজকে আমাদের পড়া হচ্ছে মোরাক্কাব হরফ। হুজুরের ওখানে আজকে একটু বোধহয় ইয়ে হচ্ছে, মানে হুজুর আপনার ওখানে নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে মনে হচ্ছে, আবার একটু শব্দও হচ্ছে কেমন যেন আজকে। ও, শব্দ হচ্ছে? শব্দ মানে ওই যে কিসের জন্য ডাকতেছে। হাঁস ডাকতেছে, হাঁস।
এই হাঁস এতদিন ডাকতো না, এই 2 দিন খুব ঝামেলা করছে। ওই বেলজিয়াম হাঁস আছে কিছু। আচ্ছা, যাই হোক, তো আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে একই হরফের বিভিন্ন রূপ। এটার মূল পড়া হচ্ছে আমাদের মুরাক্কাব এবং গায়রে মুরাক্কাব হরফ। মুরাক্কাব মানে হচ্ছে যুক্ত বর্ণ, আরবি হরফের যুক্ত বর্ণ। আমরা যারা কোরআন শরীফ পড়েছি বা কখনো খুলে দেখেছি তারা জানি যে আরবিতে প্রত্যেকটি শব্দ যুক্ত বর্ণ আকারে লিখতে হয়। যেমন আমাদের এখানে অন্যান্য ল্যাঙ্গুয়েজে এক একটা শব্দের ভিতরে যে কয়টা হরফ থাকে সে হরফগুলোকে একসঙ্গে লেখা হয়, এরপরে একটা স্পেস দিয়ে আরেকটা শব্দ লেখা হয়। তো এই লেখার সময় আমরা বাংলাতে সাধারণভাবে বর্ণ লিখি, আবার কিছু কিছু যুক্ত বর্ণ লিখে থাকি। কিন্তু আরবি লেখার সময় এই শব্দগুলোতেই প্রত্যেকটা শব্দকে যুক্ত বর্ণ আকারেই লেখা হয়। আর এই যুক্ত বর্ণ যে সমস্ত হরফগুলোতে যুক্ত বর্ণ হয় সেই হরফগুলোকে বলা হয় মুরাক্কাব হরফ। আর যে হরফগুলোতে মুরাক্কাব হয় না, মানে যুক্ত হয় না, সেগুলোকে বলা হয় গায়রে মুরাক্কাব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মুরাক্কাব হরফ যেগুলো সেগুলো প্রথমের মানে আগের হরফেও যুক্ত হয়, আবার পরের হরফেও যুক্ত হয়। পূর্ববর্তী পরবর্তী দুইটা হরফের সাথেই যুক্ত হয় মুরাক্কাব হরফ। আর যেটা গায়রে মুরাক্কাব হরফ মাত্র 7টা। এই 7টা আমি আগামী দিন বলে দেব, না আগামী দিন না, পরবর্তী ক্লাসের পরে বলে দেব। তো সেটা হচ্ছে গায়রে মুরাক্কাব হরফ 7টি। তো এই 7টি হরফ হচ্ছে আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও, হামজা। আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও, হামজা। এই 7টি হরফ হচ্ছে পূর্ববর্তী হরফের সাথে যুক্ত হয় কিন্তু পরবর্তী হরফের সাথে যুক্ত হয় না। এই যে হরফগুলো পরবর্তী হরফের সাথে যুক্ত হয় না এগুলোকে বলা হয় গায়রে মুরাক্কাব। আর যেগুলো পূর্ববর্তী এবং পরবর্তী উভয় হরফের সাথে যুক্ত হয় সেটাকে বলা হয় মুরাক্কাব হরফ। এই মুরাক্কাব মানে হচ্ছে যুক্ত বর্ণ। তো এই যুক্ত বর্ণ লেখার সময় আমাদের কয়েকটা জিনিস খেয়াল রাখতে হয়। সেটা হচ্ছে যখন যুক্ত হয় সে যুক্ত হরফগুলো, আমরা যখন একটা শব্দ লিখি তখন সমস্ত শব্দ তো আর একবারে, সমস্ত হরফ তো আর একবারে লেখা যায় না, একদিক থেকে শুরু করতে হয় লেখা। তো প্রথমে একটা বর্ণ থাকে, এরপরে মাঝখানে অনেকগুলো বর্ণ থাকে, এরপরে গিয়ে শেষে আর একটা বর্ণ থাকে। তো আমরা যে বেস ফর্ম গুলো পড়লাম, এই যে এখানে দেখেন ডান দিকে উপর থেকে নিচের যে লাইনটা বা তা সা নুন, এই উপর থেকে নিচে যে লাইনটা দেখছেন আমি এই যেখানে মার্কিং করছি, তো এই হরফগুলো হচ্ছে বেস হরফ, মানে মূল হরফ, মূল বর্ণ। তো এই মূল বর্ণটা ব্যবহার হয় শব্দের শেষে। শব্দের শেষে মুরাক্কাব হরফের শব্দের শেষে যদি কোনো হরফ থাকে তাহলে সেই হরফটা এরকম মূল বর্ণে পাওয়া যাবে। তাছাড়া যদি শব্দের শুরুতে যদি আমাদের এই হরফগুলো আসে তাহলে এই যে 2 নম্বর লাইনে উপর থেকে নিচের যেই অক্ষরগুলো দেখতে পাচ্ছেন এইগুলো ব্যবহার করা হয় শব্দের শুরুতে। আর 3 নম্বর লাইনে যেগুলো দেখা যাচ্ছে এইগুলো ব্যবহার করা হয় শব্দের মাঝখানে। শব্দের মাঝখানে যত নম্বর হরফই হোক না কেন, যদি একটা শব্দে 10টা হরফ থাকে তো প্রথমটা আর শেষটা বাদে মাঝখানে যতগুলো হরফ থাকবে সবগুলো এই 3 নম্বর ফর্মে পড়বে। আর প্রথমটা পড়বে 2 নম্বর ফর্মে আর শেষেরটা পড়বে প্রথম ফর্মে। তো এই হচ্ছে মুরাক্কাব হরফ। তো মুরাক্কাব হরফের আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমরা দাঁত দেখে অক্ষর চিনব। প্রথমত দাঁত দেখে অক্ষর চিনব। কিভাবে চিনব? এই যে এখানে দেখেন একটা দাঁত আছে,
এই একটা দাঁতের নিচে একটা নুক্তা আছে। তো এই একটা দাঁত দিয়ে মোট 5টি হরফ লেখা যায়। বা, তা, সা, নুন, ইয়া। ইয়াটা আমাদের নেক্সট ক্লাসে পড়বে সামনে। এখানে 4টা দেয়া আছে। তো আমরা এই জিনিসটা মাথায় রাখবো, এক দাঁত দিয়ে 5টি হরফ লেখা যায়। বা, তা, সা, নুন, ইয়া। তো এই এক দাঁত দিয়ে আমরা হরফ কিভাবে চিনব? আমরা এখানে এই 2 নম্বর এবং 3 নম্বর লাইনে যে অক্ষরগুলো দেখছি, এই অক্ষরগুলো কিন্তু আমরা স্বাভাবিকভাবে এইভাবে পাবো না। এইভাবে কোরআন শরীফের কোথাও পাওয়া যাবে না। এইভাবে যখন শুরু হবে তখন এর সাথে আরো অনেকগুলো হরফ থাকবে। প্রথম আমরা 2 নম্বরে যে হরফটা দেখছি এটার পরে হরফ থাকবে, আর 3 নম্বরে যেটা দেখছি এটার শুরুতেও থাকবে, আবার এর পরেও থাকবে, এটা থাকবে মাঝখানে। তো যুক্ত বর্ণ ছাড়া আমরা এরকম পাবো না। আর এই হরফটা, এই মূল হরফটা আমরা পাবো শব্দের শেষে। তো তখন আমরা খেয়াল রাখবো যে এক দাঁত দিয়ে 5টি হরফ হয়। একটা দাঁতের উপরে শুধুমাত্র এরকম একটা মাথা, এরকম মাথা থাকবে, অথবা এই লাইনের এরকম মাথা থাকবে। তো এই মাথার যদি নিচে এক নুক্তা হয় তাহলে বা, এবং উপরে এক নুক্তা হইলে নুন, উপরে 2 নুক্তা হইলে তা, আবার নিচে 2 নুক্তা হইলে ইয়া, আর উপরে 3 নুক্তা হইলে সা। তো এক দাঁত দিয়ে 5টি হরফ, এটা আমরা মুখস্থ রাখবো। এরপরে দেখেন সদ। সদও একই রকম। এই লাইনটা, এই সদ আর আইন গইন, এই লাইনটা হবে শব্দের শেষে, মাঝখানের লাইনটা হবে শব্দের শুরুতে, এবং শেষের লাইনটা হবে শব্দের মাঝখানে। তাহলে আমরা এখানে পড়বো এভাবে: বার নিচে এক নুক্তা, বা, বা, বা। তার উপরে 2 নুক্তা, তা, তা, তা। এরপরে পড়বো সার উপরে 3 নুক্তা, সা, সা, সা। নুনের উপরে 1 নুক্তা, নুন, নুন, নুন। সদ খালি, সদ, সদ, সদ। দদের উপরে 1 নুক্তা, দদ, দদ, দদ। আইন খালি, আইন, আইন, আইন। আইনের ক্ষেত্রে যখন পূর্ণ বর্ণে আমরা আইন পাবো, এরকম এই আইনটা আমরা কোথাও পাবো না। আমরা মোটামুটি এই আইনটা পাবো শব্দের শুরুতে, শব্দের মাঝখানে এই আইনটা পাবো, আবার শব্দের শেষেও এই আইনটাকেই পাবো, সেটা এখান থেকে ঘুরে এমন হয়ে যাবে। তার মানে আমরা আইনের এই অংশটুকু শব্দের শেষে পাবো, আর উপরের অংশটুকু হবে এইটা। এইটা দিয়ে আইন বানানো হবে। ওগুলো আমরা সামনে যখন যাব তখন ইনশাআল্লাহ আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। তো এখন আমরা মোটামুটি এই এই চেহারা দুইটাকে চিনি। এই অক্ষর প্রথম বর্ণটাকে দেখে পরবর্তী 2টা বর্ণকে আমরা চিনে ফেলার চেষ্টা করি। আমরা যেন প্রথমটা দেখে বাকি 2টা না দেখে আন্দাজে বলে দিলাম মুখস্থ আইন, আইন, আইন এভাবে বলে দিলাম, পরে আর চিনতে পারলাম না, এরকম যেন না হয়। আমরা প্রথমটা দেখব, দেখে পরবর্তী 2টা বর্ণকে খুব ভালো মতন দেখে বারবার উচ্চারণ করে আমরা আয়ত্ত করে নিব। অক্ষরগুলো দেখেই যেন আমরা নাম বলতে পারি, হিসাব নিকাশ ছাড়াই যেন আমরা এই অক্ষরের নাম বলতে পারি। তাহলে আইন খালি, আইন, আইন, আইন। ওয়াইনের উপর 1 নুক্তা, ওয়াইন, ওয়াইন, ওয়াইন। তো এই হচ্ছে আজকের পড়া। আজকের পড়াগুলো আপনারা, আমি যে কথাগুলো বললাম সেগুলো আবার বলছি, এই কথাগুলো বাড়ির কাজ থাকবে, এই কথাগুলোও লিখবেন। কথাগুলো হচ্ছে যে যে সমস্ত হরফ তার পরবর্তী এবং পূর্ববর্তী উভয় হরফের সাথে যুক্ত হয় সেগুলোকে মুরাক্কাব হরফ বা যুক্ত বর্ণ বলে। আর যে হরফগুলো তার পূর্ববর্তী হরফের সাথে যুক্ত হলেও পরবর্তী হরফের সাথে যুক্ত হয় না সেগুলোকে গায়রে মুরাক্কাব বলে। আর গায়রে মুরাক্কাব হচ্ছে 7টি। এরপরে এক দাঁতে এক হরফ, এক দাঁত দিয়ে 5টি হরফ, বা, তা, সা, নুন, ইয়া। এরপরে আপনারা এইভাবে ছক করে প্রথমে এই যে বেস ফর্মটা দেয়া আছে হরফের,
এই বেস ফর্মটা আগে লিখে নেবেন, বা তাসানুন ইয়া লিখে নেবেন। লিখে নেওয়ার পরে পরবর্তী যে দুইটা ফর্ম আছে শব্দের শুরুতে এবং শেষে মাঝখানে, এই শব্দ এই হরফগুলো আপনারা না দেখে লিখবেন। না দেখে লিখতে গিয়ে যখন বেঁধে যাবে তখন দেখে নেবেন, একবার দেখে 5-6 বার লিখবেন। এইভাবে লিখে অভ্যাস করতে হবে। আর যখনই লিখবেন তখনই মুখে উচ্চারণ করবেন যে বা 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 এইভাবে। তো এইভাবে উচ্চারণ করলে আরো ভালো হবে, যে বার নিচে এক নুক্তা, বা বা বা। এইভাবে যতবার লিখবেন ঠিক ততবার পড়বেন, তাহলে যেমন লেখাটাও প্র্যাকটিস হয়ে যাবে, পড়াটাও অন্তরে গেঁথে যাবে ইনশাআল্লাহ। তো আমি আরেকবার পড়িয়ে দিই। বার নিচে এক নুক্তা, বা বা বা। তার উপরে 2 নুক্তা, তা তা তা। সার উপরে 3 নুক্তা, সা সা সা। নুনের উপরে 1 নুক্তা, নুন নুন নুন। সদ খালি, সদ সদ সদ। বদের উপরে 1 নুক্তা, বদ বদ বদ। আইন খালি, আইন আইন আইন। গয়েন খালি, গয়েন কি খালি? গয়েনের উপরে 1 নুক্তা, গয়েন গয়েন গয়েন। আর আমি আরেকটা কথা বলেছিলাম যে আমরা নুক্তা বলবো উপরে এবং নিচে, আমরা পেট বা মাঝখান বলবো না। কেন বলেছিলাম, এখানে আপনারা দেখতে পাবেন যদি এরকম বেস ফর্মটা আসে শব্দের শেষে, তাহলে আপনারা এই নুনটা খুঁজে পাবেন। কিন্তু যদি এরকম শব্দের শুরুতে বা শব্দের মাঝখানে আপনাকে পড়তে হয়, তখন আপনি এই পেট আর খুঁজে পাবেন না, তখন আর নুক্তা দেখে অক্ষর চিনতে পারবেন না। কিন্তু আমরা এই পেট বাদ দিয়ে যদি উপরে এবং নিচে পড়ি, আর এরপরে আমরা এখন শিখছি যে এক দাঁতের উপরে 1 নুক্তা, সেটা হচ্ছে নুন। তাহলে এরকম যখনই দেখবো হয় এরকম, না হয় এরকম, দেখলে আমরা বুঝতে পারবো যে এটা নুন, যেহেতু এক দাঁতের উপরে একটা নুক্তা আছে, নুন। তখন আর পেট খুঁজে অক্ষর চিন্তা লাগবে না। পেট খুঁজতে গেলে আপনি যখন পেটই পাবেন না, তখন অক্ষর কিভাবে চিনবেন? তো এই জন্য আমরা নুক্তাগুলো ওইভাবে মুখস্থ করব, উপরে আর নিচে বলে। আর এই হরফগুলো খুব সুন্দরভাবে আমরা পড়বো, পড়ে দেখে দেখে এই হরফগুলোকে যেন আমরা চিনতে পারি। পরবর্তীতে পরবর্তী ক্লাসে, মানে এরপরে যে ক্লাসটা, সেই ক্লাসটা তো আপনাদের এরকম বিভিন্ন রূপ থাকবে। তবে তারপরে গিয়ে তখন শুধুমাত্র এই মোরাক্কাব হরফ গুলো থাকবে, বেজ হরফ থাকবে না। তখন কিন্তু দেখে চিনতে না পারলে বোঝা যাবে যে আপনি পড়ায় ফাঁকি দিয়েছেন, তখন চিনতে কষ্ট হবে এখন যদি ঠিকভাবে না পড়েন। তো আমরা এমন ভাবে পড়বো যেন একদিন ক্লাস করে একদিন পড়ে পরবর্তীতে একই ক্লাসে ডাবল সময় দেওয়া না লাগে। এইদিকে খেয়াল রেখে আমরা খুব সুন্দরভাবে পড়বো। আর মোটামুটি সবাই ক্লাসে গুরুত্ব দিয়ে ক্লাসে জয়েন করার চেষ্টা করব, আমরা যেন ক্লাসে গ্যাপ না দিই। যে মামুনুর রশিদ ভাই, আপনি হয়তো কিছু বলতে চাচ্ছেন। হুজুর, এই প্রথম যে কথাটা বললেন যে লেখার যে সিস্টেমটা, যে গায়রে মুরাক্কাব আর শুধু মুরাক্কাব, এই কথাটা আরেকটু রিপিট করবেন? জি জি অবশ্যই। কথা হচ্ছে আরবি হরফ লিখতে গেলে যে সমস্ত হরফ তার পূর্ববর্তী এবং পরবর্তী উভয় হরফের সাথে যুক্ত হয়, সেগুলোকে হয়। বলা হয় মুরাক্কাব। মুরাক্কাব মানে যুক্ত বর্ণ। জি, আর যেই যুক্ত বর্ণ। হরফগুলো শুধুমাত্র পূর্বের হরফের সাথে যুক্ত হয় কিন্তু পরবর্তী হরফের সাথে যুক্ত হয় না, সেগুলোকে বলা হয় গায়রে মুরাক্কাব। আর গায়রে মুরাক্কাব হরফ হচ্ছে মাত্র 7টি। এগুলো পরবর্তীতে আবার 7টি ইনশাআল্লাহ যেটা আলোচনা বললেন। করব। জি। জি, আচ্ছা আচ্ছা। তো এই হচ্ছে আজকের পড়া। জাযাকাল্লাহ। ভুয়া সাহেব কি কিছু বলতে চাচ্ছেন? হাত দুটিয়েছেন অনেকক্ষণ আগে আমি দেখছি। না, এখানে আমি সেটা বলতে চাচ্ছি আপনাকে যে আমি বলি, আমার কথা শুনলে বুঝতে পারবেন যে এখানে যে নুনটা দেখছেন জালের মতন, তো এই নুন আপনি কোথাও একাকি পাবেন না। এগুলো তো একাকি থাকবে না, এটা যুক্ত বর্ণে থাকবে। যুক্ত বর্ণে যখন থাকবে তখন এর সাথে আরো হরফ থাকবে, এখানে এরকম খালি থাকবে না। এরপরে এখানে আরো হরফ থাকবে এর সাথে, তখন শুধু আপনি এখানে, হ্যাঁ বলেন। আমি সেটাই বলতে চাচ্ছি, এই যে এখানে তো একলা আছে বলে আপনার কাছে জাল মনে হচ্ছে, তাই না? একা আছে। তো এটা যখন যুক্ত হবে তখন এই এখানে এই যে ফাঁকা আছে এই ফাঁকা তো থাকবে না, এখানে আরেকটা হরফ লেগে যাবে। মনে করেন এই যে, হ্যাঁ বলেন। তো জাল তো লাগে না, আমি ওই যে বললাম না যে 7টা হরফ গায়রে মুরাক্কাব,
আহ, যুক্ত হয় না, সেটা কি কি বললাম? আলিফ, দাল, জাল, র, ঝা, ওয়াও, হামজা, এই 7টা হরফ বললাম না এর আগে। তো এই 7টা হরফ তো গায়রে মুরাক্কাব, এই পরবর্তী হরফের সাথে যুক্ত হয় না। আর জাল হচ্ছে এই নিচের দিকে টান থাকে এরকম, একেবারে এরকম স্ট্রেট হয় না, এরকম স্ট্রেট সোজা হয় না, ঠিক আছে? এরকম আপনি এই যেটা মুরাক্কাব হরফ, সেটা তো আপনি একাকি কোথাও পাবেন না, মুরাক্কাব হরফকে আপনি যুক্তই পাবেন। আর পড়াতে গিয়ে আমরা যখন পড়াবো তখন আপনি খেয়াল রাখবেন যে এটা এই দাগটা একেবারে স্ট্রেট সোজা আছে নাকি নিচের দিকে একটু অ্যাঙ্গেলে টান আছে। যদি নিচের দিকে থাকে তাহলে সেটা জাল হবে, আর যদি সোজা থাকে তাহলে সেটা নুন হবে। তো আজকে এই পর্যন্তই, মোটামুটি ইনশাল্লাহ ভালো করে এই এই অক্ষরগুলোকে অন্তত খুব ভালোভাবে আয়ত্ত করে নেবেন, লিখবেন এবং পড়বেন। লেখার পরে দেখবেন যে এই বেজ হরফটা লিখতে গিয়ে লেখার পরে পরবর্তী হরফগুলো না দেখে আপনারা লিখতে পারছেন কিনা। যখন দেখবেন যে লিখতে পারছেন না, তখন আবার পিছনে এসে দেখে নেবেন, দেখে কয়েকবার মুখে বলবেন, বলে বলে প্র্যাকটিস করবেন, এরপর আবার লিখবেন। তো এইভাবে না দেখে লিখে লিখে হরফগুলোকে শিখতে হবে। কোনোভাবেই এই প্রথমটা দেখে বাকি দুইটা আন্দাজে বলে দিলাম এইভাবে বলা যাবে না, অক্ষরের চেহারাগুলোকে চিনতে হবে। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনারা সবাই জয়েন করবেন আশা রাখি। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন, আরো ভালোভাবে পড়ার তৌফিক দান করুন। আপনারাও আমাদের জি জন্য হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।